মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালাজাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধ্যে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও শ্মশান ভূমির চামুন্ডা। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে অনামিকা চৌধুরী, প্রধান চরিত্রে তারানাথ ও অমর। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ। পথশ্রমে ক্লান্ত অবসন্ন হয়ে যখন একটা জনবসতিতে এসে পৌঁছলাম, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। গোধূলি বেলায় কোণে দেখা আলোয় চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল একটি পুরনো কালী মন্দির। ক্লান্ত চরণে দেবী মায়ের মন্দিরের ওই চাতালের ওপর যখন এসে দাঁড়ালাম, তখন মন্দিরের পুরোহিত সহ আরো কয়েকজন লোক সন্ধ্যা আরতির তোড় জোড়ে একেবারে ব্যস্ত। মন্দিরের সামনে বেশ বড় একটি পুকুর আছে। পুকুরবর্তী টলটলে জল, সামনেই বাঁধানো একটা ঘাট। ক্লান্তি দূর করার জন্য আমি পুকুর ঘাটে নামলাম। বেশ ভালো করে চোখে মুখে জল দিতে শরীরটা বেশ হালকা বোধ হলো। হাত মুখ ধুয়ে এসে মন্দিরের সিঁড়িতে এসে বসে পড়লাম। ঠিক এমনি সময়ে পক্ষাঘাতে প্রায় পঙ্গু হয়ে পড়া একটি লোক লাঠিতে ভর দিয়ে অতি কষ্টে খোঁড়াতে খোঁড়াতে মন্দিরের দিকে এগিয়ে এলো। তার পরনে ছিল অগোছালো মলিন পোশাক, উস্কো খুস্কো চুল, জরাজীর্ণ চেহারা, একটা হাত প্রায় অকেজ। অন্ধকার তখনও খুব একটা গাঢ় হয়নি। কালী মায়ের মন্দিরে উঠবার সিঁড়ির অনেকগুলো ধাপ। সেই আধো অন্ধকারে দেখলাম একটি কোনো রকমে মন্দিরের সিঁড়ির ধাপে শরীরটা ঘষে টেনে হিঁচড়ে উঠে এলো মন্দিরের বারান্দায়। হাতের লাঠিটা ফেলে দিয়ে মা কালীর মূর্তির সামনে দরজার চৌকাঠের ওপর সাষ্টাঙ্গে শুয়ে পড়ল। কান্না ভেজা আড়ষ্ট কণ্ঠে পঙ্গু ব্যক্তিটি বলতে লাগলো, কি করলে মা? কেন আমার এত অনিষ্ট সাধন করলে মা তুমি? আমার পাপের শাস্তি তো আমি যথেষ্ট পেয়েছি,
আর কত শাস্তি দেবে মা? হ্যাঁ, আমার পরিবারের কেউ তো কোনো দোষ করেনি, তবুও তারা শাস্তি পাচ্ছে কেন? রেহাই দাও মা, এই দুঃসহনীয় নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি সিঁড়ির এক পাশে বসে সব কিছুই লক্ষ্য করছিলাম। লোকটির আকুল আকুতি শুনে মনে মনে লোকটির জন্য মায়া জাগলো, সেই সাথে একটু কৌতূহলও জাগলো। কি কারণ থাকতে পারে এই হৃদয়স্পর্শী কাতর আবেদনের? বেশ খানিক্ষণ ধরে পুরোহিত মশাই ভক্তি ভরে সন্ধ্যা আরতি করতে লাগলেন। পুজো চলাকালীন আমিও মনে মনে মা কালীকে স্মরণ করতে থাকলাম। পূজা শেষ হওয়া অবধি পঙ্গু লোকটি মাটিতে কপাল ঠেকিয়ে শুয়ে পড়ল। পুজোর শেষে পুরোহিত মশাই লোকটিকে সাবধানে পাশ কাটিয়ে এসে মন্দিরের বারান্দায় ঝোলানো ঘণ্টাটা বেশ কয়েকবার চড়ে বাজালে। তারপর পুরোহিত মশাই মাটিতে শুয়ে থাকা লোকটিকে বললে, ওঠো ওঠো, দরজা বন্ধ করতে হবে। লোকটি তখনও অঝরে কেঁদে চলেছে। পুরোহিত মশাই বললে, ওরে বাপু, এখন কেঁদে তো কোনো লাভ নেই। পাপ করার সময় মনে ছিল না? কথাতেই তো আছে, জানো না নাকি? লোভে পাপ আর পাপে মৃত্যু। এখন বাড়ি যাও তো দেখি, তোমার মা প্রার্থনায় সাড়া দেবে না তোমাকে, ঠিক আছে? তোমার কর্মের উপযুক্ত শাস্তি তুমি পেয়েছো। পুরোহিতের কথাই তীব্র ভর্ৎসনাথ মিশ্রিত ছিল। পুরোহিতের সঙ্গে থাকা জনৈক লোক পঙ্গু লোকটিকে উদ্দেশ্য করে বললে, দেখেছো তোমরা, তোমার জন্যই তো গ্রামের মানুষগুলো ভুক্তভোগী হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। তোমার ক্ষমা নেই বাপু। এই কথাগুলো বলে তারা বেরিয়ে এলো। আমি মন্দিরের সিঁড়ির ওপর পদ্মাসনে বসেছিলাম। আমার পরনে ছিল রক্তাম্বর, গলায় বাহুমূলে কবজিতে রুদ্রাক্ষের মালা, দাড়ি গোঁফে পরিপূর্ণ মুখ, রুক্ষ শুষ্ক চুলে আমাকে কোনো সিদ্ধ পুরুষ বলেই মনে করলেন গ্রামবাসীরা। মন্দিরের সিঁড়িতে বসে থাকতে দেখে পুরোহিত মশাই আমাকে প্রশ্ন করলেন, আপনি কে বাবা? কোথা থেকে আসছেন? আপনাকে তো আগে কখনোই গ্রামে দেখিনি। আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন সাধু সঙ্গকারী ভবঘুরে, পথে পথে ঘুরে বেড়াই। জ্ঞানী সাধকের সঙ্গ লাভের আশায় আর কি ঘুরে বেড়ানো। বহু জায়গায় ঘুরে আপনাদের এই গ্রামে এসে পড়েছি। আমার কথা শুনে পুরোহিতের সঙ্গে থাকা গ্রামবাসীটি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলেন। গ্রামবাসীটি বললেন, নমস্কার নমস্কার ঠাকুর মশাই, আমার নাম হরেন হালদার। এই গ্রামে আমার 7 পুরুষের বাস। সাধু সন্ন্যাসীদের সেবা করে পুণ্য সঞ্চয় করতে আমার খুব ভালো লাগে। আপনি যদি আমার বাড়িতে দয়া করে পায়ের ধুলো দিতেন তাহলে আমি খুবই কৃতার্থ হতাম। আমি বললাম, দেখুন, আমি সংসার ত্যাগী একজন সাধক। সবসময় আরামে থাকার মানসিকতা আমার একেবারেই নেই। আমি আজ এখানে আছি তো কাল অন্য কোথাও থাকবো, হয়তোবা কাল সকালেই আবার বেরিয়ে পড়ব অজানার উদ্দেশ্যে। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার এই অভ্যাস আমার আছে। তাই শুধু আজকের রাতটা এই মন্দিরের চাতালে কাটিয়ে দিতে আমার কোনো সেরকম অসুবিধে হবে না। অন্য সময় সুযোগ হলে নিশ্চয়ই আপনার বাড়িতে যাব। হরেন হালদার বললেন, আপনি আমার বাড়িতে যেতে না চাইলে জোর করার সাধ্য আমার নেই বাবা ঠাকুর। তবে ঠাকুর মশাই, যদি আপনার জন্য এক মুঠো অন্নের ব্যবস্থা করি তাহলে আপত্তি করবেন না তো? কথাটা শুনে বুঝলাম সে সত্যি আপ্যায়ন করতে চায়। খাবারের বিষয়ে আপত্তির কারণ ছিল না, বরং সুবিধাই হল। তার প্রস্তাবে আমি সম্মতি জানালাম। বললাম, আচ্ছা বেশ, অন্ন প্রত্যাখ্যান করব না, তবে আপনার বাড়িতে আমি যাব না। শুকনো ধরনের অল্প কিছু খাদ্য আমাকে এখানে দিয়ে গেলেই হবে। আমার প্রস্তাবে হরেন হালদার মাথা নেড়ে সম্মতি জানালেন। তখন আমার মনে উদ্রেক হওয়া কৌতূহল নিবারণের জন্য ভূমিতে শটাং হয়ে শুয়ে থাকা লোকটি সম্বন্ধে জানতে চাইলাম। আমি বললাম, আচ্ছা এই লোকটি কি, আর আপনারা ওকে দোষী বা দিচ্ছেন কেন? আমার প্রশ্ন শুনে এবার পুরোহিত মশাই বললেন, এই লোকটা হলো একজন
একজন মহাপাপী। ও নিজের লোভ বশে করার দুষ্কর্মের ফল ভোগ করছে। ওর কৃতকর্মের জন্য ওর সঙ্গে গ্রামবাসীরাও ভুগছে। ওর কীর্তি কাহিনী শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মা কালী, আমাদের মা নিজে ওকে ওর পাপের শাস্তি দিয়েছেন। আমি বললাম, ঘটনাটা কি ঘটেছিল শুনবার খুব আগ্রহ হচ্ছে। তখন পুরোহিত মশাই বলতে শুরু করলেন, আচ্ছা বেশ, বলছি তাহলে। আমি হলাম মহিম ভট্টাচার্য, এই মা কালীর মন্দিরের পুরোহিত। প্রায় 20 বছর ধরে মন্দিরের মা কালীর পুজো করে আসছি আমি। আসলে ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 1 মাস আগে। তবে ওর অপরাধের কথা বলার আগে কয়েকটা কথা আপনাকে জানিয়ে রাখা দরকার। আমাদের এই গ্রামের নাম হলো কালীচক। এক সময় এখানে জমিদারের কর্তৃত্ব থাকলেও বর্তমানে জমিদারের অবসান ঘটেছে। এই যে পঙ্গু লোকটাকে দেখছেন, ওর নাম হলো অমল রায়। ইনি ব্রাহ্মণ পরিবারের লোক। আশেপাশের 2-4টে গ্রামের যজমানের বাড়িতে পুজো আচ্ছা করে সংসার চালাতো আর কি। বেশ ভালোভাবেই চলছিল সবকিছু। আর এই যে কালী মন্দিরটি দেখছেন, এটিও বেশ পুরনো। এই কালী মূর্তিটি অষ্টধাতুর দ্বারা নির্মিত। আমাদের দেবী মা ভীষণ জাগ্রত। জমিদারি আমলের কোনো এক সময় এই কালী মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল আর কি। জমিদারের পৃষ্ঠপোষকতা থাকার দরুন তখন বেশ ধুমধাম করে আমাদের মায়ের পুজো হতো। মূল্যবান অলঙ্কারে ভূষিত করা হতো আমাদের কালী মাতাকে। বুঝলেন কিনা? তার মানে বুঝতেই পাচ্ছেন আমাদের কালী মাতা কতটা জাগ্রত। যাই হোক, তো জমজমাট সেই পুজোর সুনাম বহুদূর ছড়িয়ে পড়েছিল। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাবেশ হতো বাৎসরিক ওই পূজার দিন। ভক্তরা মায়ের কাছে এসে মানত বা মানসিক করত। মানত পূর্ণ হলে মানত করা সোনা কিংবা রূপোর জিনিস ঠাকুরকে উৎসর্গ করতেন। কেউ কেউ আবার পাঁঠা বলির মানত রাখত। সেই কারণে পুজোর পরদিন ভোরবেলা মানতের পাঁঠা বলি হতো। প্রচুর পাঁঠা সেদিনকে বলি দেওয়া হতো। তারপরে তো কালক্রমে জমিদারের পতন হলো, পূজার জৌলুস ফ্যাকাশে হতে থাকলো। তবে দীর্ঘদিন ধরে পূজার দৌলতে প্রচুর অলংকার মন্দিরে সঞ্চিত হয়। এখনো বাৎসরিক পুজোর দিন মাকে সেই গয়না পরানো হয়। বছরের বাদ বাকি সময় গর্ভগৃহের নিচের একটি ঘরে ওই অলংকারগুলো গুচ্ছিত থাকে। সেই ঘরে বিরাট বড় একখানা তালা দেওয়া থাকে, আর সেই তালার চাবি মন্দিরের আমার কাছে থাকে। বুঝলেন কিনা? তো কারো সাহস ছিল না সেই অলংকার চুরি করে। আসলে মা নিজেই তো রক্ষা করতি। কিন্তু 1 মাস আগে খারাপ ঘটনাটা ঘটে গেল। এই অমল রায় কালী মায়ের সোনার অলংকার চুরি করতে গিয়ে ধরা পড়ল। মায়ের ঘর থেকে অলংকার চুরি! সেই পাপ যাবে কোথায়? যদিও সঙ্গে কিছু নিয়ে যেতে পারেনি। চুরির পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখে চোর, অর্থাৎ এই যে দেখছেন অমল রায়, অজ্ঞাত কোনো এক কারণে জ্ঞান হারিয়ে মন্দিরের সামনে পড়েছিল। তার আশেপাশে মন্দিরের গচ্ছিত সোনার অলংকার বেশ কয়েকটা ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এদিক ওদিক। নিশ্চয়ই চুরি করে বের হয়ে যাওয়ার সময় মায়ের রোশান হলে পড়েছে। সেদিন বেশ কিছুক্ষণ পর যখন অমল রায়ের জ্ঞান ফিরল, তখন থেকেই সে ভালো করে হাঁটতে পারছিল না, প্রায় পঙ্গু হয়ে গিয়েছিল। এটাই ওর উপযুক্ত শাস্তি। গ্রামের লোকজন অমল রায়কে গণপিটুনি দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু ওর পঙ্গু অবস্থায় দগ্ধে মরা বেশি ভালো শাস্তি হবে ভেবে ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে কি আসল ঘটনা। বুঝলেন কিনা ঠাকুর মশাই? পুরোহিত মশাই একটু থামলেন। আমি হরেন হালদারকে দেখিয়ে বললাম, একটু আগে উনি বলছিলেন যে গ্রামবাসীরা ভুগছেন, সেটা কিভাবে? পুরোহিত মশাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আসলে ওই দিন অলংকার কিছু চুরি করতে পারিনি বটে, তবে
তার কিছুদিন পর থেকেই একটা অদ্ভুত সমস্যা সৃষ্টি হয়েছিল। রাত গভীর হলেই ছনছন নুপুরের শব্দ শোনা যেত। কে যেন নুপুর পড়ে হেঁটে যেত। প্রথম দিকে কৌতূহল বশত ওই শব্দ শুনে যারাই বাইরে বেরিয়েছে তারা পরদিন অসুস্থ হয়ে পড়েছে ঠাকুরমশাই। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। তাদের এক সময় দেহের মাংসের অস্তিত্ব থাকতো না। দেহের মাংসের বদলে একেবারে অস্থি চর্মসার হয়ে যেত। চামড়ার রং বদলে যেত, চোখ সাদা হয়ে যেত। তারপর একসময় চোখগুলো কি করে ঢুকে গিয়ে গোল গর্তের সৃষ্টি হয়ে যেতে থাকে। চর্মযুক্ত কঙ্কালে পরিণত হয় মানুষটি। সারা দেহে দগদগে ঘা দেখা যায়, দেখলেই একেবারে গাটা শিউরে ওঠে। এভাবে কিছুদিন বিছানাতে মৃত্যু শয্যায় থাকার পরে মনে হয় বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তো দেহে প্রাণের লক্ষণ দেখাই যায় না। গ্রামে সবাই মিলে সৎকারের ব্যবস্থা করার মধ্যেই সেই অসুস্থ মানুষগুলো উঠে চলতে শুরু করে। জঙ্গলের মাঝে পালিয়ে যায়, কোনোভাবে খোঁজ পাওয়া যায় না। এইভাবে দিন কাটতে থাকে। রাতে সকলে একটা বিশেষ সতর্ক থাকে যে শব্দ শুনে কেউ যেন বাড়ির বাইরে না বের হয়। কিন্তু কি আশ্চর্যের বিষয়, নুপুরের শব্দ যেন চুম্বকের মতো আকর্ষণ করে। গ্রামের কেউ না কেউ আক্রান্ত হতেই থাকে। স্ত্রী পুরুষ কেউ বাদ যায় না। শব্দ শুনতে পেয়ে অমোঘ টানে মানুষটি ছুটে যায় বটে, কিন্তু তারপর কি ঘটে তার মনে থাকে না কিছুই। পরদিন গ্রামের রাস্তায় বা জঙ্গলে আচ্ছন্ন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তারপর আপনাকে যা যা বললাম তা তো হতেই থাকে। গ্রামের বুদ্ধির এর কোনো ওষুধ জানা ছিল না, কোনো ওষুধ নেই এই রোগের। বাপ রে বাপ, সাধারণভাবে ব্যবহৃত ওষুধের কোনো কার্যকারিতা ছিলই না। এই রোগের ওপর কোনো ওষুধ প্রভাব ফেলতে পারতো না। তারপরের পরিণতি ওই একইভাবে কঙ্কালে রূপান্তরিত হওয়া। গ্রামের মানুষ এই ঘটনাকে মা কালীর অসন্তোষের ফল হিসাবে ভাবছে। হয়তো এই অমল রায়ের গয়না চুরির জন্য রুষ্ট হয়ে দেবী এই কাল ব্যাধি ছড়িয়ে দিয়েছেন। না জানি কি হবে পরে। ওই জন্য বলছি তো, এই অমল রায় এ মহাপাপী, মহাদোষী। এর শাস্তি মা ঠিক দেবেন, কিন্তু এটা বুঝতে পারছি না মা আমাদের কেন শাস্তি দিতে চাইছেন। আমরা তো কেউ কিচ্ছুটি করিনি। তবে এই পর্যন্ত শোনার পর আমি মন্তব্য করলাম, এখনো কি এরকম ঘটনা ঘটে চলেছে? হরেন হালদার পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ ঠাকুর মশাই, এখন তো বিপদ আরো বেড়েছে। নুপুরের ধ্বনির সাথে যোগ হয়েছে এক ধরনের পায়ের আওয়াজ। একসাথে যেন অনেকগুলো মানুষের যাওয়া আসার পদ শব্দ। কেউ কেউ সাহস করে জানলার ফাঁক দিয়ে দেখছে। এক দঙ্গল কঙ্কাল হেঁটে যাওয়া আসা করে। গ্রামবাসীদের সন্দেহ গ্রামের অসুস্থ হয়ে কঙ্কালে পরিণত হওয়া লোকগুলোই সেই দলে থাকে। যেদিন কঙ্কালের দল আসে সেদিন বহুক্ষণ ধরে সারা গ্রামে দাপিয়ে ঘুরে বেড়ায়। রাতে ওই শব্দ শোনার সাথে সাথে আমাদেরও হৃদকম্পন শুরু হয়ে যায়। যদিও প্রতি রাতে তারা আসে না, কিন্তু যখন আসে কেউ না কেউ তাদের শিকার হয়। দিন দিন যেন দলে ভারী হচ্ছে তারা। পুরোহিত মহিম ভট্টাচার্য বললেন, এইভাবে চলতে থাকলে গ্রাম তো একেবারে শ্মশানে পরিণত হবে। গ্রামবাসীরা আমাকে কিছু প্রতিবিধান করার জন্য অনুরোধ করলেও আমার যত সামান্য জ্ঞান দ্বারা আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। রোজই মায়ের পুজো করে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু তিনি সন্তুষ্ট হচ্ছেন না কিছুতেই।
হরেন হালদার এবার আমার পা জড়িয়ে ধরে বলল, দোহাই ঠাকুর মশাই, আপনাকে দেখে আমাদের আমাদের সকলের মনের আশা সঞ্চার হয়েছে। আপনি নিশ্চয়ই আমাদের গ্রামের একটা কিছু করবেন। আমাদের আশাহত করবেন না। আপনি নিশ্চয়ই এই অভিশাপ থেকে বাঁচার উপায় বলে দিন ঠাকুর মশাই, আমরা যে আর পারছি না। আমি তাদের কথা শুনে বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলাম। বেশ ভয়েরই ব্যাপার। কে কোন সময়ে আক্রান্ত হবে হলফ করে বলা যায় না। পুরোহিত মশাই আর হরেন হালদারকে বললাম, আমি তো সামান্য সাধক, তবে যেটুকু জ্ঞান অর্জন করেছি সেই সাধ্যমতো অবশ্যই সমস্যার প্রতিকার করতে আমি চেষ্টা করব। আমার কথায় তারা দুজনেই যেন খানিকটা আশ্বস্ত হয়ে বিদায় জানালে। তারা চলে যাওয়ার পর আমি খানিকটা ভাবুক হয়ে পড়লাম। সত্যিই কি মা মহাকালী রাগের কারণে মারাত্মক এই রোগের প্রাদুর্ভাব? এই সব ঘটনার পিছনে অমল রায় কি সত্যি দায়ী নাকি? এতক্ষণ ধরে তারানাথ গল্প শোনাচ্ছিলেন। কিশোরী হঠাৎ তারানাথকে থামিয়ে জিজ্ঞাসা করল, আর পঙ্গু লোকটার কি হলো? সে তো মন্দিরে কালী মূর্তির সামনে শুয়েছিল। তারানাথ সামান্য হেসে বলল, বলছি সব বলছি, তার আগে একটু ধূম্রপান করে নি, মাথাটা খোলতাই হোক। একথা বলেই কিশোরীর সঙ্গে আনা পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে মৌজ করে টানতে লাগলেন। আমি আর কিশোরী বসেছিলাম তারানাথের বৈঠকখানায়। অভ্যেস মতো তারানাথের কাছে আমরা দুজনে এসেছি গল্প শুনতে। কিশোরী একটা কথা প্রায়ই বলে, বুঝলে বিভূতি, তারানাথের গল্প না শুনলে মনটা বিস্বাদ হয়ে থাকে, তবে গল্প শোনার পরে মনের পানসে জলো ধরনের ভাবটা কেটে গিয়ে তরতাজা হয়ে ওঠে। তারানাথের বলা অবিশ্বাস্য কাহিনীগুলো মনে আনন্দের খোরাক যোগায়। আমি কিশোরীর কথায় তাল মেলাই বটে, তবে সেই সঙ্গে কিশোরী সেনকে সতর্ক করে দিই, গল্প সম্বন্ধে অবিশ্বাসের কথা তারানাথের কানে গেলে তিনি অসন্তুষ্ট হতে পারেন। আমি কিশোরীকে বারণ করি সে যেন ঠাকুর মশাইয়ের সামনে এই অবিশ্বাস কিংবা আধো বিশ্বাসের প্রসঙ্গ না তোলে। বাইরের চাঁদনি রাতের শশধর ধরনীর বুকে জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছিল। বাইরের চন্দ্রালোকিত গাছগাছালি, বাড়ি ঘর সব কেমন যেন মায়াময় মনে হচ্ছিল। অনেকে বলে বৃষ্টির দিন ছাড়া গল্প জমে না, আমার কিন্তু সেরকম মনে হচ্ছিল না। বৃষ্টির দিনে অবশ্যই গল্পের আসর ভালো জমে, তবে ভালো গল্প হলে অন্যান্য যে কোনো দিন গল্পের আসর জমে ওঠে। আজকে পথে আসার সময় কিশোরী আর আমার আলোচনার বিষয়বস্তু সেইটাই ছিল। কিশোরী সেন এতক্ষণ বেশ মনোযোগ সহকারে গল্প শুনছিল। তারানাথ একটু থামতে আগ্রহী হয়ে প্রশ্ন করেছে। তারানাথ জীবনের প্রথম দিকটা প্রচুর জায়গায় ঘুরে বেরিয়েছে। নানান ঘাত প্রতিঘাতের মাধ্যমে কঠিন বাস্তবকে দৈনন্দিন জীবনের অঙ্গ হিসাবে গণ্য করেছে। সেই সঞ্চিত অভিজ্ঞতার সাহায্যে বর্তমানে জ্যোতিষ চর্চা করে দিন অতিবাহিত করছেন। বিভূতি আর কিশোরী তার সেই অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু গল্প শুনে আন্দাজ লাভ করে। অবশ্য বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা পরে বিবেচনার বিষয়বস্তু হয়। সিগারেট শেষ করে তারানাথ আবার বলবার জন্য তৈরি হলেন। এমন সময় চারি 3 পেয়ালা চা নিয়ে এসে হাজির। চা শেষ করে তারানাথ আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, যা বলছিলাম কিশোরী, তুমি জানতে চাইছিলে তো পঙ্গু লোকটার কি হলো। শোনো তবে, পুরোহিত মহিম ভট্টাচার্য এবং হরেন হালদার চলে যাওয়ার পর একটু চিন্তামগ্ন হয়েছিলাম। খসটানোর শব্দ চেয়ে দেখি পঙ্গু লোকটা তখন উঠে বসার চেষ্টা করছে। অতি কষ্টে লাঠিতে ভর দিয়ে সিঁড়ির কাছে এসে শরীর ঘষে ঘষে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আমার মনের মধ্যে তখন একটা খটকা খচখচ করছিল। ভাবলাম সেটার অবসান ঘটানো যাক। আমার পাশ দিয়ে লোকটা নামার আমি তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম। লোকটি যেন দূরে সরে যেতে চাইল,
আমার স্পর্শ এড়িয়ে যাওয়ার মনোভাব। আমি ব্যাপারটা অনুমান করে তার সঙ্গে কথা বলতে চাইলাম। পুরোহিতের মুখে তার নাম জেনেছিলাম। আমি তাকে ডেকে বললাম, অমলবাবু, আমি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু। আপনার অসুস্থতার জন্য আপনি বেশ কষ্টে আছেন বুঝতে পারছি, কিন্তু আপনি যদি সমস্ত ঘটনাটা খুলে বলতেন তবে হয়তো কিছু সাহায্য করলেও করতে পারতাম। আমার কথা শুনে অমল রায় থমকে গেল। পিছু ফিরে মুখ ঘুরিয়ে অমল রায় বললে, অমর স্তোত্র বাক্য বিশ্বাস করে খুব ঠকেছি। তার ফল আজও আমায় হাতে নাতে ভুগতে হচ্ছে। শুধু আমি কেন, আমার পরিবার পরিজন সব গ্রামের সকলকেই ভুগতে হচ্ছে। আমি বেশ অবাক হয়ে গেলাম। বুঝতে পারলাম কোনো ঠগ জোচ্চোরের পাল্লায় পড়ে কিছু অবাঞ্ছিত কাজ করে ফেলেছে। অতি কষ্টে পা মাটিতে টানতে টানতে সে অন্ধকার পথে যেতে থাকে। তার চলার পথ দেখতে দেখতে আমি ভাবতে থাকি, সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে স্বাভাবিক কার্য না করতে পারলে কেমন অসহায় হয়ে পড়ে। অন্ধকারে তার অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তোমরা জানো নিশ্চয়ই যে আমি যে সমস্ত জ্ঞান সারা জীবন ধরে অর্জন করেছি বেশিরভাগটাই বাস্তব জীবন থেকে আহরণ করেছি। পুঁথিগত বিদ্যার চেয়ে গরুর শিষ্য হয়ে হাতে কলমের শিক্ষায় আমি বেশি পেয়েছি। তাই কঠিন বাস্তবের মোকাবিলা করতে করতে মানুষের মনের আবেগগুলি কেমন হবে তার আঁচ আমি করতে পারি। অমল রায়ের মনের ভাব বুঝতে পেরে তাকে আর খাঁটালাম না। রাত বাড়তে থাকে। দূরে কোথাও একটা শিয়াল যেন সমস্বরে ডেকে উঠল। সেই ডাক কান্নার সুরের মতন কানে বাজতে লাগলো। রাত চড়া পাখিরা টানা ঝাপটিয়ে উড়ে গেল। একসময় হরেন হালদার রাতের খাবার নিয়ে এসে হাজির হয়। পুকুর ঘাটের বাঁধানো বসার জায়গায় বসে আহার সমাপ্ত করলাম। পরোটা, আলুর দম আর হালুয়া দিয়ে বেশ ভালো রকম খাওয়া হলো। কিছুটা পরে হরেন হালদারের কাছ থেকে আমি আরো কিছু বিষয় জানতে চাইলাম। আগেই দেখেছিলাম সবুজে ঘেরা গ্রামটির এক পাশে দিয়ে একটি ছোট নদী বয়ে গিয়েছে। তার পাশ দিয়ে একটা রাস্তা সোজা চলে গিয়েছে গভীর বনপথে, আর অন্য একটি কাঁচা মাটির রাস্তা গ্রামের দিকে এসেছে। হরেন হালদারকে জিজ্ঞাসা করলাম, রাতে শব্দগুলো কোন দিক থেকে শুরু হয় আর কোন দিকে গিয়ে শেষ হয় সেটা বলতে পারবে কি? হরেন বলল, হ্যাঁ ঠাকুর মশাই, বলতে পারবো। প্রথম দিকে বুঝতে পারতাম না, তবে পরবর্তীতে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। শব্দগুলো জঙ্গলের দিক থেকে শুরু হয়ে রাত ভোর দাপাদাপি করে আবার ভোরের দিকে জঙ্গলের দিকে মিলিয়ে যায়। আমি পুকুর ঘাট থেকে হাত মুখ ধুয়ে এলাম। তারপর উঠে এসে মন্দিরের দৌড়ে চুপ করে বসে রইলাম। হরেন হালদার আবার সতর্ক হয়ে বলল, ঠাকুর মশাই, এই দুদিনের কালান্ত জঙ্গল এদিকে আসেনি। আজ আসবার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। যখন থেকে ভুতুড়ে ঘটনা শুরু হয়েছে, হাজার চিৎকার করলেও বাঁচানোর জন্য কেউ বের হবেনি। আপনি এখানে থাকলে বাঁচবেন না। দয়া করে আমার বাড়িতে চলুন না। আমি তখন সিদ্ধান্ত করে ফেলেছি যে যাই হয়ে যাক, রাতে এখানে কি ঘটছে তার রহস্য উদ্ঘাটন করবই। হরেন হালদারকে বললাম, আমার জীবনের প্রতি মায়া নেই, যা ঘটে ঘটুক, কিন্তু আমি দেখতে চাই আসল ব্যাপারটা কি। হরেন হালদার কথা বাড়ালেন না, বিষণ্ণ মুখে ফিরে গেলেন। আরও একটি খবর অবশ্য সে জানিয়ে গিয়েছিল যে অমল রায়ের মেয়ে 1 সপ্তাহ সময়ের বেশি দিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী আছে। গ্রামের ডাক্তার বুদ্ধির ওষুধে কোনো কাজ দিচ্ছে না। রাত বাড়তে থাকে। গ্রামের রাস্তায় কুকুরগুলো পর্যন্ত ভয়ে কোথায় পালিয়ে গিয়েছে। একটানা ঝিঁঝি পোকার কানের সুরের মূর্ছনা আকাশ বাতাস মাতিয়ে তুলেছে। আজ কৃষ্ণপক্ষের রাত, তাই ভাঙা চাঁদ হয়তো একটু দেরি করে আকাশে দেখা যাবে। হরেন হালদারের কাছে শুনেছি যে রাত 12টার পর অলৌকিক ঘটনাগুলো ঘটে। আমি বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম।
মা কালী তো জগৎ জননী, জীব জগৎ রক্ষা পায় তারই স্নেহের পরশে। মঙ্গলময়ী মা সকলের মঙ্গল করেন, তিনি কিভাবে এরকম অভিশপ্ত ব্যাপার ঘটাতে পারে? অবশ্য কখনো কখনো সংহার মূর্তিও ধারণ করেন বটে পাপীকে সাজা দিতে। তাহলে মা কালী কি সত্যিই অপরাধের ফলস্বরূপ অমল রায়কে পঙ্গু করে দিয়েছেন নাকি? সকলেই আমাকে এই মহাবিপদের ত্রাতা মনে করেছে, অথচ অমল রায় আমাকে এড়িয়ে যেতে চাইছে কেন? চুরিটা কি অন্য কারোর প্ররোচনায় করেছে নাকি নাকি আরো কোনো অন্য গভীরত কাজ সে করেছে? সময় এগিয়ে চলল, রাত তখন দ্বিপ্রহর। মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। খারাপ কিছু ঘটার ইঙ্গিত পাচ্ছিলাম। জঙ্গলের রাস্তাটা গ্রামের কালী মন্দিরের উল্টো প্রান্তে। পুরোহিতের বলা কথা মতো সত্যিই বিরক্তিকর একটা শব্দ যেন এগিয়ে আসছে। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কান পাতলাম, আরও একটি ক্ষীণ নূপুরের ধ্বনি কর্ণ গোচর হচ্ছে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই শব্দের উৎস লক্ষ্য করে। কৃষ্ণপক্ষের কৈঞ্চু ভাঙা চাঁদ তখন মাথার উপরে। সেই মূল্যবান হলদেটে ধূসর আলোয় যে দৃশ্য চোখে পড়ল, তাতে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কিশোরী এবার মাঝপথে ফুট কাটল। কি দেখলেন ঠাকুর মশাই? আমি কিশোরীকে ঠেলা দিলাম যাতে কিছু না বলে, সেই জন্য ইশারা করলাম। তারানাথ কিন্তু বিরক্ত না হয়ে আবার বলতে শুরু করলেন। শব্দের উৎস সন্ধানে গ্রামের এ পথ সে পথ দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ বাঁকের মুখে এমন একটা জায়গায় এসে পড়লাম যেখানে সামনে পড়লে এক দঙ্গল কঙ্কাল, কোনটি মাটিতে ভর দিয়ে হাঁচড় পাঁচড় করে সরীসৃপের মতো আসছে, আবার কোনটি হিংস্র জন্তুর মতন দুটো হাত মাটিতে ফেলে এগোচ্ছে। তাদের চেহারার বর্ণনা দিতে বুক কেঁপে যায়। সামনে ধারালো দাঁতের শাড়ি পুরোপুরি উন্মুক্ত, মাথার বেশিরভাগ অংশটাই থ্যাতলানো। থোক থোক রক্ত জমাট বেঁধে আছে সেই ক্ষত স্থানে। পুরোটির ওপর স্থানে স্থানে এক আধ কাছা চুল বেরিয়ে আছে, আবার চোখের ভিতরে সাদা অংশ বাইরে বেরিয়ে ঝুলছে। বাতাসে মাংস পচার গন্ধে তো বন্ধ হয়ে আসার অবস্থা। আমাকে তারা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে চলার গতি যেন বৃদ্ধি পেল। কঙ্কালগুলো এগিয়ে আসার সময় মুখে একটা অদ্ভুত আওয়াজ বের করছিল, মনে হলো আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি তখন মনে মনে বীজ মন্ত্র জপ শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু কি আশ্চর্য, কিছুতেই মনে আসছিল না বীজ মন্ত্র। মনকে একাগ্র করে জপ করতে পারছি না। এদিকে কঙ্কালের দল কাছে এসে পড়েছিল। হঠাৎ করে যেন সব মনে পড়ে গেল। জপ করতে শুরু করলাম, ততক্ষণে চারিপাশের কঙ্কালদের ঘোড়া টোপে বন্দি হয়ে পড়েছিলাম। আমাকে ঘিরে জীবন্ত কঙ্কালগুলো গোলভাবে ঘুরছে, চোখের সামনে ভয়ঙ্কর দাঁতগুলো বের করে আছে, সেই দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে লকলকে জিভ। কঙ্কাল বলছি বটে, তবে তাদের দেহে সামান্য চামড়া লেগেছিল। দগদগে ক্ষতগুলো বেরিয়েছিল, যা তাদের আরো বিভৎস করে তুলেছিল। কুৎসিত মূর্তিগুলো আমাকে ছুঁতে পারছিল না। হঠাৎই নূপুরের ঝুমঝুম শব্দ কানে এলো। বিকট একটা খিলখিলে হাসি আকাশ বাতাস কাঁপিয়ে দিল। এক ঝোড়ো দমকা বাতাস আমাকে ঠেলে দিয়ে রাস্তার পাশের জমির উপর ফেলে দিল। বুঝতে পারছিলাম কঙ্কালের দল কোনো এক অপশক্তির দ্বারা চালিত হয়ে আমাকে বশীভূত করার চেষ্টা করছিল। আমি শুভ শক্তির স্মরণে জপ করে চলেছি। এইভাবে খানিকক্ষণ চলার পর যখন বসে এলাম না, তখন সামনে প্রকট হলো এক অপদেবী। অপদেবীর চেয়ে পিশাচিনী বলাই ভালো। নৃশংক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে পিশাচিনী গড়গড়ে আওয়াজে বলল, শেষ করে দেব তোকে। তোর দৈবী ক্ষমতা দিয়ে বেশিক্ষণ আমায় আটকে রাখতে পারবি না।
আমার শরীরটা তখন শূন্যে বাতাসে ভাসছে। আমি এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে পড়ব বুঝে উঠতে পারি। মনে চড়ে নিয়ে এতদিনের শেখা মন্ত্রগুলি জোরে জোরে আওড়াতে লাগলাম। কতক্ষণ এরকম চলল বুঝতে পারিনি। হঠাৎ আমার শরীর মাটির ওপর আছড়ে পড়ে গেল। পায়ের শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আমি বেহুঁশের মতন খানিকক্ষণ শিখে নিয়ে শুয়ে রইলাম। ভোরের ঠান্ডা বাতাস চোখে মুখে লাগতেই স্তম্ভিত ফিরল। টলমল পায়ে উঠে দাঁড়ালাম। একটু ধাতস্থ হয়ে মন্দিরের দিকে চললাম। মন্দিরের চাতালে এসে শুয়ে রইলাম। সকাল হতেই হরেন হালদার হন্তদন্ত হয়ে হাজির হলো মন্দিরের সামনে। আমাকে হরেন বললে, আপনি সুস্থ আছেন তো ঠাকুর মশাই? আপনার কিছু হয়নি তো? যদিও বিশেষ চোট লাগেনি আমার, তবুও ভিতরে ভিতরে বিধ্বস্ত ছিলাম খানিকটা। সেটা বুঝতে না দিয়ে আমি আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। ধীরে ধীরে জনসমাগম বেড়ে গ্রামবাসীদের জটলা তৈরি হলো। আলোচনার বিষয়বস্তু ছিল গতকালের অপশক্তির আগুন। গতকাল গ্রামের কেউ আক্রান্ত হয়নি। সকলে ভাবতে শুরু করেছে এই অসম্ভব ব্যাপারে আমার নিশ্চয়ই কিছু কৃতিত্ব রয়েছে। গ্রামের কিছু লোক তো আমার পায়ে ধরে বললে, ঠাকুর মশাই, আপনার কাছে আমাদের একান্ত নিবেদন, আপনি এই মড়কের কিছু একটা বিহিত করুন, তবেই এখান থেকে বিদায় নেবে। আমি আগেই নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে পিশাচিনীর হাতে আমাকে নাস্তানাবুদ হতে হয়েছে, তার শেষ দেখে আমি ছাড়ব। গ্রামবাসীদের সান্ত্বনা দিয়ে বললাম আমি নিজের জীবন দিয়ে হলেও অপশক্তির মোকাবিলা করব। বেলা একটু বাড়তেই হরেন হালদারের কাছ থেকে অমল রায়ের বাড়ির অবস্থান জেনে আমি জনৈক গ্রামবাসীদেরকে নিয়ে সেখানে রওনা দিলাম। অমল রায়ের বাড়িতে পৌঁছে দেখি দুটি কামরার একতলা একটি মাটির বাড়ি। মাটির দেওয়ালের ওপর টালি খোলার ছাউনি দেওয়া। চারদিকে যেন শ্মশানের নিস্তব্ধতা। মাটির তৈরি প্রাচীর দিয়ে ঘেরা বাড়ি, পাশে রান্নাঘর, খড়ের চাল। চালের ওপর লাউ গাছের শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে। বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করতে একটা চেনা গন্ধ যেন নাকে লাগলো। গন্ধটা চেনা লাগার কারণ হলো আমার বিশেষ ক্ষমতা। কারোর ওপর তন্ত্রমন্ত্র দ্বারা অপশক্তির প্রয়োগ করে যদি দুষ্টু আত্মা ভর করে, তবে সেই দুষ্টু আত্মার একটি বিশেষ দুর্গন্ধ থাকে। সেই দুর্গন্ধটাই আমি পাচ্ছিলাম। উঠোনে দাঁড়িয়ে অমলের নাম ধরে ডাকাডাকি করার পর ডাক শুনে একজন মহিলা বেরিয়ে এলেন। ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, কে আপনি, আর কেনই বা ডাকছেন আমার স্বামীকে? আমি বললাম, মা জননী, শুনলাম তোমার মেয়ে নাকি বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই তোমাদের মেয়েকে দেখতে এসেছি। যদি একটিবার আমাকে তার কাছে নিয়ে যাও, তবে তাকে সুস্থ করে তোলবার চেষ্টা করতে পারি আমি। মেয়ের কথা বলতেই বউটি কান্নায় ভেঙে পড়ল। আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে মাথা ঠুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমার মেয়েকে আপনি বাঁচাতে পারবেন বাবা? যদি বাঁচাতে পারেন তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি ভিতরে আসুন। অমল রায় তখন পা টেনে টেনে দরজার কাছে এসে হাজির হয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিল। তার চোখে মুখে অপার বিস্ময়। লোক মুখে ততক্ষণে প্রচার হয়ে গিয়েছে যে পিশাচিনীর সঙ্গে আমার লড়াইয়ের কথা। অমল রায়ের বউ আমার ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতর ঢুকে দেখি একটি ছোট্ট মেয়ে বিছানার ওপরে শুয়ে রয়েছে, রক্ত শূন্য শরীর প্রায়। অমলের বউয়ের মুখে শুনলাম ছোট মেয়েটির নাকি প্রচণ্ড জ্বর। দুর্বলতায় চোখ খুলতে পারছে না, ঠিকভাবে খেতে পারছে না, শুধু ক্ষীণ কণ্ঠে বারবার তার মাকে খুঁজে চলেছে। তার হাতের পায়ের হাড়গুলো সরু হয়ে গিয়েছে, শরীরটা যেন বিছানার সঙ্গে মিশে গিয়েছে। আমি চৌকাঠ পেরিয়ে ভিতরে ঢুকতেই এক বিষম কাণ্ড ঘটল। রুগ্ন বালিকাটি
হঠাৎই বিস্ফারিত চোখে বিছানায় উঠে বসলো, আমার দিকে অস্বাভাবিক গম্ভীর কণ্ঠে বলে উঠল, পালিয়ে যা তুই। কেন এসেছিস এখানে? আমার কাছে আসবি না তুই। তার সারা শরীরটা থরথর করে কাঁপছিল। তার এই মূর্তি দেখে অমল রায় ও তার স্ত্রী চমকে গেলেন। আমি ছোট মেয়েটির কথার প্রক্ষেপ না করে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে গেলাম বিছানার দিকে। ছোট মেয়েটি তখন তিড়িং বিড়িং করে লাফাচ্ছিল বিছানার ওপর, মুখে শাসানি চলছিল আমাকে লক্ষ্য করে। চলে যায় এখান থেকে, তাহলে এক্ষুনি মেরে ফেলবো একে। দুর্বল ক্ষীণকায় মেয়েটি ভৌতিক কার্যকলাপে তার মা ভয় পেয়ে কেঁদে উঠল। আমি আমার ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনলাম মন্ত্রভূত ধুলো, আর সেই ধুলো মুঠোয় ভরে ছিটিয়ে দিলাম মেয়েটির সারা গায়ে। ছোট্ট মেয়েটির ওপর যে দুষ্টু প্রেতাত্মা ভর করেছিল তা আমি আগেই বুঝেছিলাম। ধুলো ছড়িয়ে দেওয়ার পর আমি তার কপালে দুই ভ্রুর মাঝখানে আঙুল ছোঁয়ালাম। ঈশ্বরকে স্মরণে রেখে মন্ত্র পাঠ করলাম নিজের মনে। এই অবস্থায় মেয়েটি ধপ করে বিছানায় শুয়ে পড়ল। তীক্ষ্ণ আর্তনাদ ধরে উঠল, তারপর বেশি জোরে হাঁপাতে থাকলো। বুঝলাম ভৌতিক লম্ফজম্পর কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। আমি ছোট্ট মেয়েটির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছোট্ট মেয়েটি শান্ত হলো, স্বাভাবিক দৃষ্টিতে চোখ মেলে তাকালো। আমার অচেনা মুখের দিকে তাকিয়ে ছোট মেয়েটি ক্ষীণ কণ্ঠে বললে, আমার মা কোথায়? আমার খুব খিদে পেয়েছে। আর কথা শুনে মেয়েটির মা আকুল হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরল। আমি তাকে কিছু খেতে দিতে বললাম। বিপদ কেটে গিয়েছে বুঝে অমল রায় বিগলিত চিত্তে কাঁপা কাঁপা একটা হাত বাড়িয়ে আমার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেললে। সে তার ভুল বুঝতে পারল। সে তার ব্যবহারের জন্য বারবার ক্ষমা চাইতে থাকলো আমার কাছে। আমি অমল রায়কে তুলে দাঁড় করালাম। তারপর দুজনে মাটির দাওয়ায় আসন বিছিয়ে বসলাম। খানিকটা শান্ত হওয়ার পর আমি অমল রায়কে জিজ্ঞাসা করলাম, এবার পরিষ্কারভাবে বলো তো কি ঘটেছিল যার জন্য আজ এই অবস্থা? তোমার মেয়ের ওপর যে দুষ্ট আত্মা বাসা বেঁধেছিল সেটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে পাঠিয়েছিল, কিন্তু কে এসে কেনই বা এই কাজ সে করলো? এবার শান্ত সুরে অমল রায় বলতে শুরু করলো, মাসখানেক আগে আমি একটা দূরে গ্রামের যজমান বাড়ির পুজো সেরে বাড়ি ফিরছিলাম। পুজো সারতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সেদিন যখন গ্রামের পাশের জঙ্গলের কাছে এলাম তখন সন্ধে পেরিয়ে গিয়েছিল। জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যখন আসছি তখনই বনের ভেতরে আগুনের আভাস দেখে অবাক হলাম। এই সময় কে আবার আগুন জ্বালালো? সাধারণত এই সময় কেউ জঙ্গলে আসে না। কৌতূহল দমন করতে না পেরে সংকীর্ণ পথ ধরে এগিয়ে গিয়ে দেখি একটা গাছের নিচে ধুনি জ্বালিয়ে বসে আছেন এক তান্ত্রিক সাধু। এর আগে কখনো দেখিনি এই তান্ত্রিক সাধুকে। কৌতূহল বশত কাছে এগিয়ে দেখি চোখ বুঝে মন্ত্র উচ্চারণ করছে, আর হাতের মুঠোয় কিছু জিনিস নিয়ে ধুনির ওপর নিক্ষেপ করেছেন। সামনে ছক কাটা, ঘরের ওপর রাখা চণ্ডালের হাড়ের মধ্যে রক্তমাখা মনুষ্য করটি। শুনেছিলাম এরকম তান্ত্রিকরা অনেক রকম গুপ্তবিদ্যা জানেন। আমার অনেক দিনের গোপন ইচ্ছে ছিল এই রকম তান্ত্রিকদের কাছ থেকে কিছু বিদ্যে অর্জন করার, বিশেষ করে রোগের আরোগ্য মন্ত্র। এই ধরনের মন্ত্র যদি শিখতে পারি তবে রোজকার কিছু বাড়তেও পারে। তান্ত্রিক বাবার পরনে ছিল টকটকে লাল রঙের বস্ত্র, মাথায় পাকা চুলের জটা, বুক পর্যন্ত ঝোলা দাঁড়ির মধ্যে কি যেন গূঢ় রহস্য লুকিয়ে রয়েছে। কপালে মোটা করে লাল তিলক কাটা। একটা কটু গন্ধ পাচ্ছিলাম। মদের সঙ্গে আরো বিশেষ দ্রব্যের মিশ্রণে তৈরি সেই গন্ধ। দুর্গন্ধ নাকে আসতেই কেমন যেন সম্মোহিত হয়ে পড়লাম। আমি কাছে যেতেই তান্ত্রিক সাধক চোখ খুলে বললেন, কি রে বেটা, আরোগ্য মন্ত্র শিখতে এসেছিস?
আয় বস এখানে। তার চোখগুলো লাল, যেন জ্বলছে। হঠাৎ তার মুখে আমার মনের কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমার মনে একটা বিশ্বাস জন্মালো, ইনি নিশ্চয়ই অলৌকিক শক্তির অধিকারী, কোনো সিদ্ধ পুরুষ। না হলে আমার মনের কথাটা জানলেন কি করে? আমি তার ভক্ত হয়ে গেলাম। চরণে প্রণাম জানিয়ে বসে পড়লাম মাটিতে। এইভাবে সেই দিন থেকে আমি তার শিষ্য হয়ে গেলাম। তারপর থেকেই প্রায়শই তার কাছে যাওয়া আসা করতে লাগলাম। টুকিটাকি সাহায্য করতে লাগলাম তার তন্ত্র সাধনায়। তার সঙ্গে থেকে কিছুদিনের মধ্যেই বুঝলাম প্রেতাত্মাদের বশ মানাতে তিনি সিদ্ধ হস্ত। দুষ্ট আত্মাদের প্রভু ছিলেন তিনি। এরপর অল্প কিছু মন্ত্র তিনি আমাকে শিখিয়ে দিলেন, আর সেই মন্ত্রের প্রয়োগে আমি গ্রামবাসীদের ছোটখাটো রোগের উপশম করলাম। কারো কিছু শরীর খারাপ হলে আমার ডাক পড়তো। কিছুদিন বেশ ভালোই কাটলো। কিছু কাঁচা পয়সা হাতে আসতে মনটা বেশ প্রফুল্ল হলো। এই সময় একদিন তান্ত্রিক সাধু প্রস্তাব দিলেন যে তিনি এক বিশেষ ধরনের সাধনা করবেন, আমি যেন তার সঙ্গ দিই। আমাকে তান্ত্রিক বোঝালেন এই সাধনার উদ্দেশ্য ছিল আরো বেশি শক্তি অর্জন। তিনি আশ্বাস দিলেন এই সাধনার পর তিনি এমন এক মন্ত্র আমাকে শিখিয়ে দেবেন যার দ্বারা দুরারোগ্য ব্যাধি ঠিক করা যাবে। আমি মনে মনে কল্পনা করলাম সেই বিদ্যার দৌলতে আমি বিখ্যাত হয়ে যাব, প্রচুর প্রচুর টাকা পয়সা হবে আমার। মোহের বশবর্তী হয়ে আমিও তাকে সাহায্য করতে রাজি হয়ে গেলাম। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা শুরু হলো। জঙ্গলের মধ্যে একটা বড় জমিদার বাড়ির ধ্বংসস্তূপ ছিল। সেই জায়গায় মানুষের আনাগোনা কম। ধ্বংসস্তূপের ভিতর মাটির নিচের একটি গোপন কক্ষে সাধনার স্থান ঠিক করা হলো। এই সময় তান্ত্রিক আমাকে ডেকে বললেন, শোন বেটা, এই সাধনায় একটি অবিবাহিত মেয়ে আর কিছু অলংকার প্রয়োজন। তুই একটি মেয়ে আর অলংকার জোগাড় কর। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, অবিবাহিতা মেয়ে কি কাজে লাগবে বাবা, আর অলংকার পাবো কোথায়? তান্ত্রিক বললেন, বিশেষ এক প্রকার নৈবেদ্য অবিবাহিতা মেয়ের দ্বারা সমর্পণ করতে হবে, আর তাকে কিছু করতে হবে না। আমি বললাম, কিন্তু কেউ কি রাজি হবে এভাবে এখানে আসতে? তান্ত্রিক গম্ভীর স্বরে বললেন, তোর দায়িত্ব তুই কিভাবে নিয়ে আসবি। আমার চাই মানে চাই। যদি না পারিস তাহলে নতুন মন্ত্র শেখাবো না, আর আগের মন্ত্রও কাজ করবে না। আমি বললাম, মহা সংকটে একদিকে আরোগ্য মন্ত্র লাভের লোভ, অন্যদিকে অবিবাহিতা যুবতী আর অলংকার নিয়ে আসার মতো দুরূহ কাজ। তান্ত্রিক বলেছিল অলংকার ফেরত দিয়ে দেবে, আর মেয়েটি সমর্পণের শেষে বাড়ি চলে আসবে। গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, গয়না কোথায় পাই? চকিতে মা কালীর গহনার কথা মনে পড়ল। সারা বছর তো পড়েই থাকে সেগুলো, কাজ মিটে গেলে রেখে দিলেই হবে না হয়? চুরির মানসিকতা আমার ছিল না, জানেন তো। এটা ছিল শুধু কাজের জন্য নিয়ে আবার রেখে দেবো। সেই মতো লুকিয়ে নকল চাবি তৈরি করলাম। লোভের বশবর্তী হয়ে ঠিক করলাম যে কোনো প্রকারে অবিবাহিতা যুবতী জোগাড় করে আনবই। তখনও তান্ত্রিকের আসল উদ্দেশ্য আমার বোধগম্য হয়নি। সরাসরি কাউকে সাধনা স্থলে নিয়ে যেতে চাইলে রাজি হবে না, তাই ভাবতে লাগলাম। অনেক ভাবনা চিন্তার পর মনে পড়ল একটু দূরের গ্রামের শেষ প্রান্তে একজন বুড়ি তার একমাত্র নাতনিকে নিয়ে বাস করে। বুড়ির বাড়িতে আমি পুজো করতে যেতাম। স্থির করলাম তার নাতনিকে নিয়ে আসব। সেই মতো বুড়ির বাড়িতে গিয়ে বললাম, হ্যাঁ গো, তোমার নাতনির তো বিয়ের বয়স হয়ে গেল, দেখতে তো বেশ সুন্দরী, তা পাত্র দেখা শুরু করেছ? বুড়ি বলল, তা বাবা,
দু একজন বলেছে বটে, সেইভাবে দেখাশোনা শুরু হয়নি। আমি বললাম, বিয়ের আগে বামুন বাড়িতে ভাত খেলে মেয়ে পয়মন্ত হবে, ভালো ঘরে বিয়ে হবে, ওকে একদিন আমার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে চাই। তা তোমার আপত্তি নেই তো বুড়ি? বুড়ি বলল, বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে, তাতে আর আপত্তি কি? আমিও সেই মতো ব্যবস্থা করে বাড়ি ফিরলাম। সাধনার নির্দিষ্ট দিনে দুপুরে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর বিকেলে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার জন্য বেরোলাম। সুযোগ বুঝে একদিন মা কালীর কিছু গয়না সরিয়ে ফেলেছিলাম। মেয়েটিকে পৌঁছে দেওয়ার সময় সঙ্গের ঝোলাতে নিলাম মা কালীর কয়েকটি স্বর্ণালঙ্কার, কণ্ঠহার আর পায়ের নুপুরের কথা তান্ত্রিক বিশেষভাবে বলেছিল। বুড়ির নাতনির নাম ছিল লাবণ্য। তাকে বোঝালাম, কাছেই একটি দেবীর থানে পুজো দিলে পুণ্য লাভ হবে, বড় ঘরের বউ হতে পারবে তুমি। আমার এই মিথ্যে কথার উপর বিশ্বাস করে সেও রাজি হয়ে গেল সেই জায়গায় যাওয়ার জন্য। তখনও সন্ধে হয়নি। তান্ত্রিক বলেছিল সূর্যাস্ত হলেই সাধনায় বসবে সে। আমি ভাবছিলাম নৈবেদ্য হয়ে যাওয়ার পর লাবণ্যকে তার বাড়িতে দিয়ে আসবো, কিন্তু সাধনার জায়গাটাতে পৌঁছে চমকে উঠলাম। সামনে একটা হাঁড়ি কাঠ নতুন ভাবে বসানো হয়েছে, তাতে এখনো রক্ত লেগে আছে। একটু দূরে মস্ত বড় একটা রক্ত মাখা খাড়া পড়েছিল, সদ্য কাটা ছাগলের রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। মরা কাক, মরা কালো বিড়ালের দেহ পড়েছিল নরকলটির পাশে। চারিদিকে দমবদ্ধ করা ধোঁয়ায় ভরে গেছে। আমার মন কেমন যেন ভয় ভয় করছিল। মেয়েটি ভয়ে সিটিয়েছিল। তান্ত্রিক ধোঁয়া ভেদ করে সামনে এসে দাঁড়ালো। তার রূপ তখন ভয়ঙ্কর। বুঝতে বাকি রইল না তান্ত্রিক আমাকে মিথ্যে বুঝিয়েছে। তবু আমি বললাম, নৈবেদ্য সমর্পণ হয়ে গেলে একে আমি বাড়িতে আসব। আমার কথা শুনে তান্ত্রিক হা হা শব্দের অট্ট হাসিতে ফেটে পড়ল। বলে উঠল, গারল কোথাকার, ওকে কি ছেড়ে দেওয়ার জন্য তোকে আনতে বলেছি? কোথাও যাওয়া হবে না। আজ আমার শক্তি লাভের দিন। ঠিক এই জায়গায় জমিদার বংশের এক নারীকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তার অতৃপ্ত আত্মা বহুকাল আটকে আছে এখানে। ওই অবিবাহিতা যুবতীকে বলি দিয়ে তার রক্ত দিয়ে তুষ্ট করব প্রেতাত্মাকে। যে দুষ্ট আত্মাকে জাগিয়ে তুলব, সেই অতৃপ্ত আত্মা পরিণত হবে শক্তিশালী পিশাচিনীতে। সেই হয়ে উঠবে আমার শক্তির উৎস। তার সাহায্যে বিরাট প্রেত সাম্রাজ্য করব আমি। কঙ্কাল সৈন্যরা আমার কথা মতো চলবে। আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। এই কথা বলেই প্রবল হাসিতে ফেটে পড়ল। তান্ত্রিকের ওই ধমকে তার নধর কান্তি দেহে আলোড়ন হচ্ছিল। তান্ত্রিকের আসল উদ্দেশ্য জেনে আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। কাঁপা কাঁপা গলায় বললাম, ওই মেয়েটি আমার ওপর বিশ্বাস করে এখানে এসেছে। আপনি বলেছিলেন শুধু নৈবেদ্য সমর্পণ করবেন, এখন এসব কি যাতা বলছেন? বিকৃত স্বরে তান্ত্রিক বলে ওঠে, সত্যি বললে তুই কি আমাকে সাহায্য করতিস? তাই তো ফাঁদে ফেললাম তোদের। এখন আর এখান থেকে পালাতে পারবি না। আমি বললাম, আপনি জানলেন কি করে এখানে অভিশপ্ত আত্মা আছে? তান্ত্রিক বললেন, যাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে সে ছিল আমার গুরু বোন। একই তান্ত্রিক গুরু ছিলেন আমাদের। সেই ছিল জমিদারের ছোট ছেলের বউ। বিশেষ সাধনার দ্বারা রক্তখাকি ডাইনিতে পরিণত হতে চেয়েছিল। সাধনা শেষে ভীষণ শক্তির অধিকারিণী হতো সে। তার সেই সাধনার জন্য মানুষের কাঁচা রক্ত পান করা আবশ্যক ছিল। সেই জন্য সে জমিদারের ছেলের রক্ত খেত প্রতিদিন রাতে। কিন্তু এক রাতে রক্ত খেতে গিয়ে সে ধরা পড়ে যায়। তখন তাকে সবাই মিলে জ্যান্ত পুঁতে ফেলে এই পাতাল ঘরে। আর মন্ত্র বলে তার আত্মাকে বন্দি রাখা হয়। সেই মন্ত্রের বন্ধনী ভেঙে আজ তাকে মুক্ত করব আমি।
তান্ত্রিকের কথা শুনে আমার মনের অবস্থা কেমন হয়েছিল তা বোঝাতে পারবো না। লাবণ্যের সমূহ বিপদের জন্য আমি দায়ী ছিলাম। নিজের নির্বুদ্ধিতার উপর মনে মনে দোষারোপ করতে থাকলাম। কেমন যেন আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। লাবণ্য ভয়ে জবুথবু হয়ে মাটিতে বসে পড়েছিল। শয়তান তান্ত্রিক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল। তান্ত্রিক পেছনে ঘুরে কিছু একটা করতে যেতেই মনের সাহস সঞ্চয় করে লাবণ্যের হাত ধরে টেনে ছুটতে শুরু করলাম। কোনো রকমে পাতাল ঘরের দরজা উন্মুক্ত করে বাইরে বেরিয়ে এলাম। তান্ত্রিক রক্তবর্ণের চোখে তাকিয়ে হুঙ্কার ছাড়ল। বাইরে তখন নিঝুম গাঢ় অন্ধকার নেমেছে। আমরা ছুটতে লাগলাম। তান্ত্রিক কিন্তু অত সহজে হাল ছাড়ল না। মশা তাদের লেলিয়ে দিল আমাদের পেছনে। স্পষ্ট বুঝতে পারলাম পেছন থেকে শোঁ শোঁ শব্দে ঝোড়ো বাতাস ধেয়ে আসছে আমাদের দিকে। আমরা ছুটতে ছুটতে নদীর কাছে এসে পড়েছিলাম। হাঁপিয়ে বেদম হয়ে পড়লাম, মনে মনে আতঙ্কিত। ঠিক এমন সময় বাতাসে ভেসে থাকা অবয়ব মূর্তিগুলো আমাদের দুজনকে ধরতে এলো। মেয়েটির দেহ স্পর্শ করতেই অবয়বগুলির যেন বিদ্যুতের ঝটকায় ঘেটে গেল। মেয়েটিও পার থেকে নদীর জলে গিয়ে পড়ল। আমি আঁতকে উঠে চিৎকার করলাম, কিন্তু সেই মহা বিপদ থেকে কেউ উদ্ধার করতে এলো না। ভৌতিক ছায়া মূর্তিগুলো তখন আমাকে ঘিরে ধরেছে। সারা শরীরে তীব্র ব্যথা অনুভব করলাম। অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি দেখি আমি পড়ে আছি কালী মন্দিরের সামনে। গ্রামের লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে। আমার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গয়না। সবাই আমাকে মা কালীর গয়না চোর বলে অপবাদ দিচ্ছিল। আমি উঠে বসার চেষ্টা করতে দেখলাম দেহের বাঁ পাশটা পুরোপুরি অবশ হয়ে গিয়েছে। ডান দিকের অংশেও খুব একটা জোর পাচ্ছিলাম না। এতখানি বলে অমল রায় চুপ করলো। তারপর আবারও অমল রায় বলে উঠল, ঠাকুর মশাই, আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত। আমি প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত। আমার ধারণা ওই শয়তান তান্ত্রিক জঘন্য খেলায় মেতে উঠেছে। আমাকে অর্থপ্ত করেইছে। আমার মেয়ের ক্ষতি করতে প্রেত পাঠিয়েছে। সমস্ত বৃত্তান্ত শুনে আমি বললাম, তুমি লোভ সংবরণ করতে না পেরে তান্ত্রিকের পাপ কাজে সহায়তা করেছ। তবে এটাও ঠিক যে তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে আমারও। অমল রায় বলল, আমার পাপের প্রায়শ্চিত্ত করা কি আদৌ সম্ভব ঠাকুর মশাই? ততক্ষণে আমি বুঝতে পেরেছিলাম কেন অমল রায় আমাকে এড়িয়ে যাচ্ছিল। আমি এবার অমল রায়কে জিজ্ঞাসা করলাম, মেয়েটির কি হলো জানতে পেরেছিলেন? না, তার আর কোনো খোঁজ পাইনি। বেঁচে আছে কি মারা গেছে সঠিক বলতে পারবো না। এমনকি তার ঠাকুমাও আমার কাছে খোঁজ নিতে আসেনি। আমি পঙ্গু মানুষ, অত দূর যেতে পারি না। গ্রামের লোক আমার কোনো কথাই শুনতে চাইল না। একটাই গঞ্জনা দিচ্ছে বারবার আমাকে, আমি নাকি কালী মাতার গহনা চুরির সাজা পাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই, লোকের কথায় যতটা না কষ্ট পাচ্ছি, একটা অপরাধ বোধ আমার মন কুড়ে কুড়ে খাচ্ছে। অমল রায়ের সঙ্গে ঘটনা শোনার পর বিষয়টা নিয়ে নতুন ভাবে ভাবনা চিন্তা করতে শুরু করলাম। তান্ত্রিকের সাধনা যে শেষ হয়েছে তা পিশাচিনীর উপদ্রব থেকে নিশ্চিত। তান্ত্রিকের ইচ্ছা মতো কঙ্কাল প্রেতের বাহিনী গঠনও শুরু হয়ে গিয়েছে, কিন্তু তান্ত্রিক সামনে আসছে না কেন? এইসব ভাবতে ভাবতে অমল রায়ের বাড়ি থেকে বিদায় নেবার কথা ভাবছি। এমন সময় অমল রায়ের স্ত্রী বললেন, এই বেলা আমার ঘরে এক মুঠো অন্নভোগ গ্রহণ করুন। তার সেই নিবেদন অগ্রাহ্য আমি করতে পারলাম না। বিকেলের দিকে দেখলাম অমল রায়ের ছোট্ট মেয়েটি বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছে। সন্ধ্যা নামার খানিক আগে চললাম জঙ্গলের দিকে। অমল রায়ের কাছ থেকে সাধনার জায়গাটার দিকে নির্দেশ জেনে নিলাম। সেই মতো চলতে লাগলাম। তবে জঙ্গলে ঢোকার আগে নদীর পাড়ে এসে আমি দাঁড়ালাম। অমল রায়ের সঙ্গে আসা অবিবাহিতা যুবতীর লাশ যখন খুঁজে পাওয়া যায়নি, তখন একটা সম্ভাবনা উঁকি দেয় যে সে বেঁচে থাকলেও থাকতে পারে। নদীটা খানিকটা দূরেই বাঁক নিয়েছে, চলে গিয়েছে অন্য গ্রামের দিকে।
জঙ্গলে তখন আঁধার ঘনিয়ে এসেছে, পাতার ফাঁক দিয়ে অন্ধকার যেন চুঁইয়ে পড়ছে। নিশাচর পাখিরা একে একে বাসা ছেড়ে বেরিয়ে এসেছে। জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা যাওয়ার পর মনটা একেবারে অস্বস্তিতে ভরে উঠল। ঠিক তখনই মনে হলো সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বিপদের মোকাবিলা করাই শ্রেয়। মাঝ পথ থেকে ফিরে গেলাম ওই কালীচক গ্রামের দিকে। কালী মন্দিরের কাছে এসে দেখলাম হরেন হালদার আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই সে বলে উঠল, এসেছেন ঠাকুর মশাই? আমি আপনার জন্য বসেই আছি এখানে। আজ রাতে কি এখানে থাকবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এখানে লড়াই করতে হবে আমাকে। সে রাতে হরেন হালদার খাবার দিয়ে গেল। ধ্যানে বসলাম আমি। এই অশরীরী পিশাচিনীর শক্তির সঙ্গে লড়াই করে কি উপায়ে যে জিতব আমি? অসৎতান্ত্রিক কোথায় গেল? মা কালীর তৃতীয় নয়নের দিকে তাকিয়ে ধ্যানে বসলাম। বেশ কিছুক্ষণ সময় ধ্যানস্থ থাকার পরও কিছুই মিলল না। হঠাৎ কানের সামনে কেউ যেন বলে উঠল, সমাধান তোর সামনেই আছে তারানাথ, অগ্নিদেব তোর সহায় হবে। ধ্যান ভেঙে গেল আমার। গ্রামের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠেছে। ঝড় আসার আগে যেমন কোমট ভাব থাকে, আবহাওয়াটা ঠিক তেমন। মধ্যরাত্রি পেরিয়ে যেতেই গাছপালাগুলো যেন দুলতে লাগলো। একটা খ্যানখ্যানে গলার হাসি নিস্তব্ধতা ভঙ্গ করলো। সামনের তেঁতুল গাছের ডাল ধরে কে যেন দোল খাচ্ছিল। পাশের শিরীষ, বিপুল, নিম গাছের ডাল থেকে মাথা উল্টো করে ঝুলে আছে অসংখ্য কঙ্কাল। যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভৌতিক একেবারে ছায়ার আনাগোনা। সুফিসারে কোনো এক ফাঁকে প্রেতাত্মাদের দল এসে পড়েছে। আমি এসে বসলাম কালী মন্দিরের বাইরের ওই দালানের মধ্যে। তাই দেবীর মহিমায় মন্দিরের চৌহদ্দির ভেতর প্রেতাত্মারা ঢুকতে পারবে না। বড় লোকের বাসিন্দাদের এমন কার্যকলাপ দেখলে যে কোনো মানুষের মনে ভয়ের উদ্রেক হবে। আমারও মনে যে একেবারেই ভয় হয়নি সে কথা অস্বীকার করব না, তবু মা কালীর স্মরণে আছি ভেবে বুকে সাহস বেঁধে নিলাম। এমন সময় দেখলাম তাল গাছ আম গাছের মাথার ওপর দিয়ে লম্বা লম্বা পা ফেলে জমাট কালো মূর্তি সামনের তেঁতুল গাছে এসে থামল। আমাকে উদ্দেশ্য করে সেই ভয়ঙ্কর ছায়া মূর্তি গমগমে কণ্ঠে বলে উঠল, আমার জন্যই অপেক্ষা করছিস? তাই তো মূর্খ সন্ন্যাসী। এই দেখ, আমি এসে গেছি। কি করবি তুই আবার? এখনো সময় আছে, আমার সঙ্গে হাত মেলা, তোকে অনেক শক্তি দেব। বুঝতে পারলাম তান্ত্রিক নিজের আত্মাকে পিশাচ রূপে পাঠিয়েছে। এই কাজ যে সে তান্ত্রিকের কর্ম নয় তা বুঝতে পারলাম। আমি জানতাম এসবই তান্ত্রিকের ছলনার আশ্রয় নিয়ে মানুষের মন বিপথগামী করতে সে সিদ্ধহস্ত। পিশাচের কথার উত্তরে আমি বললাম, সাধনার দ্বারা অর্জিত শক্তিকে মানুষের মঙ্গল করার কাজে ব্যবহার করব বলে প্রতিজ্ঞা করেছি আমি। তোর মতো পিশাচদের ধ্বংস করব আমি। আমার কথা শুনে তীব্র হুঙ্কারে দাপাদাপি শুরু করলো পিশাচটি। তার সঙ্গে তাল মিলিয়ে কঙ্কালগুলোর অপার্থিব তাণ্ডব নৃত্য ভয়াবহ পরিবেশ সৃষ্টি করলো। আমি চোখ বুঝে ধ্যানস্থ হলাম, বীজ মন্ত্র আউড়ে যেতে থাকলাম। এইভাবে অনেকক্ষণ থাকার পর চারিদিক শান্ত হয়ে গেল ও আকাশ রাঙা হয়ে গিয়েছে। তখন মা কালীর রাঙা চরণে প্রণাম জানিয়ে উঠে পড়লাম। একে একে গ্রামের অনেক লোক এসে উপস্থিত হলো। গতকাল রাতের তাণ্ডবে কারোরই ভালো ঘুম হয়নি। সকলের সামনে আমি অমল রায়ের ঘটনাটা জানালাম। আমার কথা গ্রামবাসীরা অবিশ্বাস করল না, সেই সঙ্গে এটাও উপলব্ধি করলো যে মঙ্গলময়ী মা কালী এই অভিশপ্ত রোগ সৃষ্টি করেননি। আমি নদীর তীরবর্তী অঞ্চলে যুবতী নারীর খোঁজ নিতে লাগলাম এবং একটি যজ্ঞের প্রস্তুতি নিতে বললাম। মায়ের মন্দিরের সামনে সেই মহাযজ্ঞ হবে। মন্দিরের পুরোহিত মহিম ভট্টাচার্য সহ আরও গ্রামের একজন পুরোহিতকে
এই যজ্ঞে সামিল হওয়ার জন্য আহ্বান জানালাম। বিকেল নাগাদ যজ্ঞের সমস্ত আয়োজন শেষ হলো। গ্রামবাসীদের জন্য একটি গণ্ডি টেনে সতর্ক করে বললাম, খবরদার, যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত কেউ এই গণ্ডির বাইরে যাবে না, মনে থাকবে। পুরোহিতদের এবং নিজের গাত্র বন্ধন করে নিয়ে যজ্ঞে বসলাম। তখন অন্ধকার নেমে এসেছে। বেশ কিছুক্ষণ নির্বিঘ্নে কাটল। হঠাৎ করে আকাশ কালো করে মেঘ জমে উঠল। সাঁই সাঁই শব্দে প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া বইতে লাগলো। বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। যজ্ঞের আগুন কিন্তু নিভতে দিলাম না। বেশি করে ঘৃতাহুতির সঙ্গে বেলপাতা, জগডুমুর ডাল, বেলকাঠ, শালকাঠ দিয়ে ধুনি প্রজ্বলিত রাখলাম। সকল ব্রাহ্মণ মিলে হোমযজ্ঞের অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছিলাম। তান্ত্রিক দ্বারা বন্ধন মুক্ত প্রেতিনী বিভৎস মূর্তি ধারণ করে পুরো গ্রাম ঘুরে বেড়াতে লাগল। বেবস্ত্র শরীরের নানান স্থান থেকে পোড়ার দগদগে ক্ষত থেকে মাংস ঝরে ঝরে পড়ছিল। সনের মতন চুল মুখের ওপর ঢাকা ছিল। তারই ফাঁক দিয়ে জ্বলন্ত চক্ষু কোটর থেকে যেন আগুন বেরোচ্ছিল। একটা হাত খানেক লম্বা লকলকে জিভ বের করে যেখানে যজ্ঞ হচ্ছিল সেইখানে হাজির হলো। সেই দৃশ্য দেখে তো ব্রাহ্মণদের হৃৎপিণ্ড একেবারে স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড়। গ্রামের অনেক নারী পুরুষ গণ্ডির ভিতরে ভয়ে মূর্ছা গিয়েছে। যজ্ঞ কিছুতেই বন্ধ করা যাবে না। ইতিমধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। পিশাচিনীকে হঠাৎ দেখা গেল না। ঠিক এমন সময় দূর থেকে দুটি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের অবয়বকে মন্দিরের দিকে এগিয়ে আসতে দেখা গেল। চোখকে বসা পুরোহিত মহিম ভট্টাচার্য এবং অপর পুরোহিতের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করলাম। ছোট ছেলেটি ছিল মহিম ভট্টাচার্যের ছেলে এবং ছোট মেয়েটি ছিল অপর ব্রাহ্মণটির কন্যা। আমি গ্রামের সকলকেই গণ্ডির বাইরে আসতে বারণ করেছিলাম। তাহলে এত বড় ভুল কিভাবে হল? উদ্বেগে ব্রাহ্মণ পুরোহিতরা যোগ্য স্থানের বাইরে যেতে চাইল। আমি বাধা দিয়ে আটকে রাখলাম। কালগুলোর দৃষ্টি তখন বাচ্চা ছেলে ও বাচ্চা মেয়েটির দিকে পড়েছে। সেখানে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাচ্চাগুলোর দিকে। বাচ্চাগুলোর চোখে মুখে ভয়, মামা করে চিৎকার করছে। কঙ্কালের তল কোল করে ঘিরে ধরেছে। এত কিছু ঘটার পরও যজ্ঞ চলছে। আমি উচ্চ কণ্ঠে মন্ত্রপাঠ পড়ে চলেছি। ওং ক্রিং রিং ত্রিং দক্ষিণে কালীকে ত্রিং ত্রিং রিং হং রিং স্বাহা। সহসা দৃশ্য বদলে গেল। বাচ্চা ছেলেটা আস্তে আস্তে বদলে যেতে থাকলো। শেষে তান্ত্রিকের রূপ নিল আর বাচ্চা মেয়েটি পিশাচিনী হয়ে গেল। ওদের উদ্দেশ্য ছিল পুরোহিতদের ছেলে মেয়ে সেজে ধোঁকা দিয়ে পুরোহিতদের গণ্ডির বাইরে নিয়ে গিয়ে হত্যা করা, যাতে যজ্ঞে বিঘ্ন ঘটে। কিন্তু তা যখন হলো না, স্বরূপে ফিরে গেল। এবার তান্ত্রিক আর পিশাচিনী তীব্র বেগে ধেয়ে আসে আমাদের দিকে। সেই ঝড়ের ঝটকায় অগ্নিকুণ্ড নিভু নিভু হয়ে আসে। কোনো মতে অগ্নিকে রক্ষা করি। আরও কিছুক্ষণ এরকমই হাসি কান্না শাসানি চলতে থাকে। শেষ পর্যন্ত আমরা যজ্ঞ সম্পন্ন করলাম। মা কালীকে প্রণাম করে একটা পাত্রে যজ্ঞের পবিত্র জ্বলন্ত কাঠ নিয়ে রওনা দিলাম তান্ত্রিকের সাধনা স্থানের দিকে। আমাকে ঘিরে কঙ্কালগুলো একইভাবে তাণ্ডব নৃত্য চলল, কিন্তু আমার কিছুই হলো না। ভাঙা জমিদার বাড়ির গুপ্ত পাতাল ঘরে পৌঁছানোর আগেই তান্ত্রিক আমার পথ রোধ করে দাঁড়ালো। তীব্র রোষের দৃষ্টিতে আমাকে ভস্ম করে দেবে যেন। একটা লম্বা কালো হাত আমার চারপাশে পিঁচিয়ে ধরল। আমি তখনও আমার গুরুদেবের শেখানো মন্ত্র বের বের করে পড়ে চলেছি। তান্ত্রিক কোনো কিছু বোঝার আগেই মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের কাঠ ছুঁড়ে দিলাম তার গায়ে। তান্ত্রিকের নশ্বর দেহে আগুন ধরে গেল। অসহ্য যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে আর্তনাদ করতে থাকলো তান্ত্রিক। আমি ছুটে গিয়ে পাতাল কক্ষের ভিতরে আরও একটি জ্বলন্ত কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিলাম। পিশাচিনীর নশ্বর দেহের হাড়গোড় সহ সব কিছু দাও দাও করে চলে গেল। পিশাচিনীর তীক্ষ্ণ চিৎকারে রাত চড়া পাখিরা ভয় পেয়ে উড়ে গেল। কঙ্কালগুলো যে যেখানে ছিল সবকটি মুখ থুবড়ে পড়ল। বিপদ কেটেছে বুঝে গ্রামবাসীদের বাইরে বেরিয়ে আসতে বললাম। তাদের সহায়তায়
নির্জীবভাবে মাটির ওপর পড়ে থাকা কঙ্কালগুলোকে শ্মশানের একটি জায়গায় রাখা হলো। সেগুলোকে চালিয়ে দেওয়া হলো। যখন কাজ শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তখন সূর্যদেব ধরায় অবতীর্ণ হতে প্রস্তুত। সকালবেলা গ্রামের সমস্ত লোক জড়ো হয়ে আনন্দ করতে লাগলো, আর একটি আশ্চর্যের ঘটনা প্রত্যক্ষ করলাম। অমল রায় পঙ্গুত্ব থেকে মুক্ত হয়েছে, সুস্থ স্বাভাবিক হয়ে গিয়েছে। যজ্ঞে বসার আগে খবর পেয়েছিলাম লাবণ্য বেঁচে আছে, কিন্তু তার ঠাকুমা নাকি মারা গিয়েছিল। কিশোরী এবার থাকতে না পেরে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, লাবণ্য বাঁচল কি করে? আর নারী বলি ছাড়া তান্ত্রিক আত্মার বন্ধন মুক্ত করল কি করে? তারানাথ এবার বলল, ভালো প্রশ্ন করেছ। আগে জানায় আত্মার বন্ধন মুক্তির ব্যাপারে। বন্ধন মুক্তির অনেকগুলি উপায় আছে। একটি পদ্ধতি ভেস্তে গিয়েছে, তাই তো হয়তো অন্য কোনো উপায় অবলম্বন করেছে তান্ত্রিক। নারী রক্তের বলি পেলে পিশাচিনী যে পরিমাণ শক্তি পেত, অন্য পদ্ধতিতে হয়তো অতটা শক্তি পায়নি। এবার বলি লাবণ্যের ব্যাপারে। আসলে কি জানো কিশোরী, মা কালীর আশীর্বাদ যার উপর থাকে তাকে মারবে এমন সাধ্য কারণে। আমি লাবণ্যের সঙ্গে পরে দেখা করেছিলাম। লাবণ্যের গলায় একটি মা কালীর ছবি দেওয়া মন্ত্রপুত লকেট ঝোলানো ছিল, যার জন্য অশরীররা তাকে স্পর্শ করতেই পারেনি। লাবণ্যের কোনো রকম ক্ষতি তারা করতে পারেনি। নদীর জলে পড়েও মায়ের কৃপায় ভাসতে ভাসতে চড়াই পৌঁছেছে। একজন ছেলে অজ্ঞান অবস্থায় তাকে দেখতে পায়, তারপর সেখান থেকে তাকে বাঁচিয়ে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল, যাতে তান্ত্রিক লাবণ্যের খোঁজ না পায়। অবশ্য লাবণ্যের ঠাকুমার মৃত্যুর কারণ ছিল তান্ত্রিকের পাঠানো সেই প্রেত হতে পারে। গল্প শেষ করে তারানাথ কিশোরীর দিকে তাকালো। কিশোরী ভাবুক হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তারানাথ বলল, বুঝলে কিশোরী, অনেক সময় বাইরে থেকে যেমন দেখা যায়, ভিতরে সবসময় তেমন হয় না। আসল সত্যি অন্য হতে পারে। কিশোরী তারানাথের দিকে মুখ ঘুরিয়ে বলল, একদম সত্যি কথা। তাছাড়া কল্যাণময়ী মা কালীকে ভক্তি ভরে ডাকলে নিশ্চয়ই তিনি প্রসন্ন হবেন। আমি বললাম, ওং নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে। তারানাথ জোর হস্ত মাথায় ঠেকিয়ে বলল, জয় মা কালী। কিশোরী এবং আমি সমস্বরে বলে উঠলাম, জয় মা, জয় মা কালী। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও শ্মশান ভূমির চামুন্ডা। তারানাথের চরিত্রে প্রীতম, আত্মা ও দেবীর চরিত্রে কণিকা, কিশোরী ও কাপালিকের চরিত্রে নিতু, অমলের মেয়ে এবং অমলের বউ ও বৃদ্ধার চরিত্রে বর্ণালী। গল্প পাঠ, গল্পের সূত্রধর অমল, পুরোহিত, হরেন ও অন্যান্য চরিত্রে শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণের। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যে।